নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি। তো নিরামিষ দিনে এইভাবে যদি একটা রেসিপি করে খাওয়া যায় তো অসাধারণ খেতে হয়। যদি এখনও তোমরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও যাবো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আর এইভাবে যদি একটা নতুনভাবে রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো তো অসাধারণ খেতে। এটা অনেকটা ফ্রাইড রাইসও বলতে পারো, ভাত ভাজাও বলতে পারো, যা খুশি বলতে পারো। তো দেখো রেসিপিটা বানানোর জন্য আমি কী নিয়েছি ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম, বিনস আর সিম, আর নিয়েছি পনির। তো এইবার এগুলোকে আমি ভালো করে এক করে ভেজে নেবো। তো প্রথমে দেখো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল। তেলটা আমি অল্প করে দিয়ে দিয়েছি, দিয়ে এর ভিতরে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম। তো কাজু বাদামটাকে এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, জাস্ট হালকা করে কাজু বাদামটা ভাজবো। এমনিতেও কাজু বাদাম দেবে খেতে অসাধারণ খেতে হয়। তোমরা যদি এইভাবে ঘরে কাজু বাদাম যদি একটু লবণ দিয়ে ছড়িয়ে একটু ভেজে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। তো কাজু বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো কাজু বাদামটা নামিয়ে নিয়েছি, ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি কিশমিশটাকেও আমি ভেজে নেব। তো কিশমিশটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো কী হয়, এটা একটু ভেজে নিলে খেতে দারুণ লাগে খেতে। তো কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো কিশমিশটাকে এইভাবে করে নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এবার আলুটা আগে থেকে বয়েল করা আছে। তো গাজর, আলু আর ফুলকপি এগুলোকে আমি আগে থাকতে বয়েল করে নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি, নাহলে কী হবে ভাজাটা প্রপার হয় না, ভিতরটা কাঁচা থেকে যায়, তার জন্য আমি একটু করে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দিচ্ছি। এইভাবে করে আলু ভেজে ওইভাবে ভাতটাকে তুমি পোলাও বলো, ফ্রাইড রাইস বলো করে খেয়ে দেখো, এটা এতটা অসাধারণ খেতে হয়। যখন একটা করে আলু মুখে পড়বে না, ওয়াও খেতে লাগে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি পনিরগুলো সব ভেজে নেব। তো একবার বন্ধুরা তোমরা এইভাবে ভাতটা রান্না করে খেয়ে দেখতে পারো। তো অনেকে আছে নিরামিষ দিনে কি খাবো ভাবতে ভাবতে দিন চলে যায়, খেতে ভালো লাগে না। তো এইভাবে সব রকম সবজি দিয়ে যদি ভাতটাকে ভেজে নাও, কিংবা ফ্রাইড রাইস বলতে পারো করে নিতে পারো, খেতে পারো না, আর কিচ্ছু লাগবে না, তুমি শুধু এটাই দিয়ে ভাত খেয়ে নেবে, এটাই খেয়ে নেবে, আর কোনো লাগবে না। তো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইয়ের ভিতরে দিয়েছি অল্প করে তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছু বিনস আর সিম। তো এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে লবণটা দিলে কি হবে, সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য আমি লবণটা একটু দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে সিমটাকে দেখো বিনসগুলোকে ভেজে নিচ্ছি। তো এটা আমার বিনসগুলো আর সিমটা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম দিয়েও হালকা করে আমি একটু নেড়ে নিচ্ছি। তো ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজতে হয় না, ক্যাপসিকামটা একটু কাঁচা থাকলে একটু ক্রাঞ্চি ভাব আসে, ওটা এমনি খেতে ভালো লাগে। তো হালকা করে ভেজে নিলাম। তো ভিতরে দিয়ে দিলাম বয়েল করা ফুলকপি। তোমাদের আগেই বলেছি কপিগুলোটাকে আমি আগে থাকতে সিদ্ধ করে গেছিলাম, ওই জন্য এটাকে একটু ভাজলাম না, এর সাথেই ভাজতে ভাজতে ভাজা হয়ে যাবে, তো ওই জন্য আলাদা করে আমি কপিটা ভাজিনি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা গাজরটাও সেম আমি আলাদা করে ভাজিনি, এর সাথেই ভাজতে ভাজতে হালকা ভাজা হয়ে যাবে যেহেতু সিদ্ধ করা আছে। তো এইভাবে করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। যখন এই আলুগুলো মুখে পড়ে না, ইয়াম্মি খেতে লাগে। তোমাদেরকে বলছি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এবার দিয়ে দিলাম আলু, পনির আর হচ্ছে কাজু কিশমিশ ভাজা। তো সব সবজিগুলো একসাথে করে হালকা করে মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর তোমরা যেই ভাতটা দেবে না এখানে, এই ভাতটা কিন্তু প্রেশার কুকারে করবে। প্রেশার কুকারে করার পর প্রেশার কুকারে ভাতটা দেবে, তাহলে কি হয় এটা খেতে বেশি ভালো হয়। কি হয়, প্রেশার কুকারে ভাতটা করলে ফ্যানটা তো আমরা ফেলছি না, ফ্যানটার সাথে থেকে যাচ্ছে, তাই জন্য প্রেশার কুকারে ভাতটা করবে, প্রেশার কুকারে ভাতটা দেবে। ভাতটা দেখতে মনে হচ্ছে লেগে গেছে, কিন্তু না, ভাতটা যখন ভাজবে দেখবে ছেড়েই যাবে। এখন মনে হচ্ছে ভাতটা অনেকটা গলে গেছে, দলা পেকে, কিন্তু না, প্রেশার কুকারে ভাত করলে একটু এরকম দলাই হয়। তাই বলছি প্রেশার কুকারে ভাত করে করবে। এটা যে এতটা ইয়াম্মি খেতে হয়, এতটা টেস্টি খেতে হয়, তোমরা যদি একবার না বানিয়ে খাও কেউ তো বুঝতে পারবে না। তো ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে এবার ভাতটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। সব সবজির সাথে ভাতটাকে ভালো করে মিক্স করে দিয়েছি, মিশিয়ে এবার ভাতটাকে কিছুক্ষণ আমি ভাজবো। এবার এই ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতন, আমি একটু লবণ দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, 1 চামচ কিংবা 1.5 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম,
এবার দিয়ে দিচ্ছি লবণটা, স্বাদ অনুযায়ী লবণ দেবে। লবণটা আমি আমার মতন দিচ্ছি, আপনারা যে যেরকম খাবে সেইভাবেই দেবেন। আর দিয়ে দেবো এর ভিতরে ওই 1 চামচের মতন, হাফ চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা দিলে একটু খাবারের স্বাদ আলাদাই চলে আসে। বন্ধুরা, বাঙালি তো আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, তো এর জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, স্বাদের কোনো হেরফের হয় না। তো তোমাদের যদি কারো ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খেতে, তাহলে তোমরা মিষ্টি দেবে। তোমাদের যদি কারো ভালো না লাগে, মিষ্টিটা অ্যাভয়েড করতে চাও, তো তোমরা করতে পারো। তো আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, যেহেতু এটা পুরো নিরামিষ খাবার, আর একটু ভাত যেহেতু ভাজা হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো দেখো এইভাবে করে সব কিছু আমি ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ভাতটাকে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাতটা কিন্তু ভালো করে ভাজতে হবে, যদি না ভাজো তাহলে খেতে ভালো লাগবে না। একটু ভালো করে ভাতটাকে ভাজবে সব সবজির সাথে, তাহলে দেখবে এটা আলাদাই টেস্ট চলে আসে, আর কিচ্ছু তোমার দরকার পড়বে না। একবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এইভাবে করে ভেজ ফ্রাইড রাইস বলো ইয়া ভাত ভাজা বলো, তোমরা বানিয়ে করে খেয়ে দেখতে পারো। দেখো আমার আজকে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এটা এতটা দুর্দান্ত খেতে হয়, তোমরা যদি না বানিয়ে খাও তো তোমরা বুঝতে পারবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বাই বন্ধুরা।